যেন 50-এর দশকের অমলাশঙ্কর এবং উদয়শঙ্কর অভিনীত কল্পনা ছবির প্রেক্ষাপট। মনে পড়ে সেই উদয়ন এবং উমা, স্বামী স্ত্রী দুজনেই শাস্ত্রীয় নৃত্যশিল্পী। তাদের স্বপ্ন একটি নৃত্য একাডেমি প্রতিষ্ঠার। বহু বাধার সম্মুখীন হয়েও শেষ পর্যন্ত তারা সফল হয়। দীপ্তাংশু এবং গার্গীর দাম্পত্যের সমীকরণটাও সেই উমা এবং উদয়নের মতোই, নৃত্যশিল্পকে কেন্দ্র করে। এখানে দীপ্তাংশু হলেন মহিষাসুর আর গার্গী হলেন দুর্গা। প্রায় 10 বছরেরও বেশি সময় ধরে তারা দেশে বিদেশে মহিষাসুরমর্দিনী উপস্থাপন করে চলেছেন, সেই সঙ্গে জিতে নিয়েছেন বেশ কিছু পুরস্কার। স্টেজে দুর্গা এবং মহিষাসুর হলেও তাদের দাম্পত্যের সমীকরণে তারা আদতে শিব পার্বতী। জি বাংলার মহিষাসুর হই। আমার অপোজিটে যিনি করেছিলেন দুর্গার ভূমিকায় স্বনামধন্যা অভিনেত্রী, যাকে আমি ভীষণ ভীষণ শ্রদ্ধা করি, গার্গী রায়চৌধুরী। গার্গীদির সঙ্গে আমার প্রথম জি বাংলায় অনুষ্ঠান করি। আর তখন সবে ওই 2007, 8, 9 ওই সময়ের পরে লোকে খুব অ্যাপ্রিসিয়েট করলো। এবং এই যে সময়ের মধ্যে আমার কাছে কয়েকটি কল এলো, যেরকম মহিষাসুরমর্দিনী করতে হবে, এবং যেহেতু আপনি মহিষাসুর করছেন, আপনাকে একটা মহিষাসুরমর্দিনী নামাতে হবে। তখন তো আমার কোনো দল টল সেভাবে নেই, তা কি করব তখন ওই কয়েকটা মানে স্টুডেন্টরা আছে, কিন্তু দল করব কোনোদিন সেভাবে ভাবিনি। এবং এই 2009 সালেই গার্গীর সঙ্গে, গার্গী মানে আমার ওয়াইফ, নৃত্যশিল্পী গার্গীর সঙ্গে আমার আলাপ। তা সেই সময় ওই মহালয়ার আগে পরের ওই সময়টাতে মধ্যে আমরা খুব তাড়াতাড়ি আমাদেরকে নামাতে হয়েছিল মহিষাসুরমর্দিনীটা। আমরা এটাকে শুটিং হিসেবে একটা দিন আমরা নির্ধারিত করি। আমরা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্তোত্রপাঠ এবং যেই গানগুলো এখনো অবধি আমাদের মহালয়াতে আমাদের হয়ে থাকে, আমরা শুনে থাকি, সেগুলোর ওপরে আমরা টোটাল একটা মহিষাসুরমর্দিনী করেছিলাম। এবং সেটা আমাদের ওই যে 2-3 জায়গায় পাঠাতেও হয়েছিল, এবং সেখান থেকে 2 জায়গায় আমরা অনুষ্ঠানও করেছিলাম। মানে একাধারে তখন সেখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে জি বাংলা খ্যাত মহিষাসুর, আবার সেখানে আবার গার্গী প্রথমবার দুর্গা হিসেবে সবার কাছে মানে পরিচিত হচ্ছে আর কি। যে এবং আরেকটা যেটা মেন এখানে বলা ছিল, আমরা আমাদের ভাবনাতেই ছিল আমরা সাবেকি যে দুর্গাকে দেখে থাকি সেই রূপটাকে আমরা রাখবো। আমরা এমন কিছু করে ফেলবো না যেখানে আমরা যেরকম মানে পুজো আসলেই আমরা দেখবেন আমাদের চোখ বন্ধ করলে মায়ের সেই সাবেকি মানে সাজটাই চোখে পড়ে। সেই সাবেকি সাজটাকে মাথায় রেখেই আমাদের খুব ছোট্ট করে এটি মহিষাসুরমর্দিনী এইভাবে তৈরি হয়, যেখানে দুর্গা হিসেবে ছিলেন গার্গী নিয়োগী, এবং গার্গী তার সমস্ত টুকুন দিয়ে সে কিন্তু দুর্গার ভূমিকা কিন্তু ফুটিয়ে তুলেছিল। দীপ্তাংশুর আলাপ, আমরা যে প্রফেশনটার মধ্যে আছি সেইটার সূত্র ধরেই আমাদের আলাপ। আর মানে হচ্ছে আমাদের নাচের সূত্র ধরেই আমাদের আলাপ। আমরা দু জায়গা থেকে এসেছিলাম প্রোগ্রাম করতে। আমিও অন্য একজন দল আমাকে হায়ার করেছিল। প্রোগ্রামটি ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের স্মরণে শিশির মঞ্চ, যার কারণে শিশির মঞ্চ আমাদের উভয়ের কাছে ভীষণ একটা সফট কর্নার। শিশির মঞ্চে প্রোগ্রাম আমরা সহসা না করি না, মানে অন্য কোনো জায়গায় করে এসেও আমরা ম্যানেজ করি, যেহেতু আমাদের প্রথম দেখা ওখানে। আমরা ওখানে করেছিলাম হেমন্ত মুখোপাধ্যায়ের খুব বিখ্যাত গানের উপরে এই নাচ, চঞ্চল মন আনমনা হয়। ও গেছিল, আমিও গেছিলাম। রিহার্সালে আলাপ, কথাবার্তা, প্রোগ্রামটি দেখে সবাই বলেছিল একটাই কথা, যে ওনারা কি হাজব্যান্ড ওয়াইফ ওর প্রেমিক প্রেমিকা। মানে তখন জাস্ট 3 দিনের আলাপ, মানে কিছুই না। মানে সেই সময় থেকে আমরা বুঝতে থাকলাম, বা তারপরে যত দিন এগোতে থাকলো, যে হ্যাঁ, ঈশ্বরের দয়া আমাদের কেমিস্ট্রিটা সত্যি, মানে দর্শকটি যখন ছুটে পেরেছে, তার মানে আমরা ব্যাপারটায় জয়ী হয়েছি। তারপর থেকেই আমাদের একসঙ্গে দুজনে মিলে কথাবার্তা বলতে বলতে
আমাদের ডিসাইড করা হয় যে আমরা একটা আস্তে আস্তে গ্রুপ তৈরি করব, আমরা একসঙ্গে কাজ করব। এবং আমাদের দুজনের ফর্মটা খুব ইউনিক ফর্ম। এটা কেরালা আর্ট ফর্ম, দুটোই কেরালায় ব্রাদার্স অ্যান্ড সিস্টার ফর্ম বলা হয়। ও কথাকালি আর আমি মোহিনীআট্টম, দুটো নাচ একসঙ্গে ব্লেন্ড করলে ভীষণ ভালো লাগলো। দুটো নাচের পশ্চার এবং দুটো নাচের যে বিশেষত্ব, এক্সপ্রেশন মারাত্মকভাবে স্ট্রং থাকতে হয়। তাই জন্যে সব ফর্মের সঙ্গে আমরা নিজেদেরকে ফিউশনে নাচি, বাট যেটা একদম বলে 100-তে 100, সেটা যখন ও আর আমি কথাকালি মোহিনীআট্টম পারফরমেন্স করি, সেইখানে আমাদের ব্যাপারটা ভীষণ ভালোভাবে জেল করে।